আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, গতরাত স্পেন বনাম আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবলের সমাপ্তি ঘটে। প্রায় ২ মাস যাবৎ পৃথিবীর মানুষ বিনোদন স্বরূপ এই ফুটবল খেলা, অতি জনপ্রিয় খেলা উপভোগ করছে। সর্বশেষ গত রাত্রে ফাইনাল ম্যাচের মাধ্যমে এটা সমাপ্তি ঘটে। আহ খেলায় হার আছে, জিত আছে। এক পক্ষের মন খারাপ হবে, এক পক্ষে আনন্দিত হবে, এটাই স্বাভাবিক। যা হোক, সেই বিষয়টি নিয়ে আমি কথা বলতে যাচ্ছি না। যারা জিতছে তাদেরকে অভিনন্দন। যারা জিততে পারে নাই, অবশ্যই তারাও বিষয়টিকে মেনে নিবে। যারা জিতেছে তাদেরকে অভিনন্দন জানাবে। আগামীতে হয়তোবা সবাই সবার জায়গাতে ভালো করার চেষ্টা করবে। ধন্যবাদ। তো যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি, সে বিষয়টা হচ্ছে এবার বিশ্বকাপে একটা বিষয় অনেক আহ, সবার মনে অনেকভাবেই মনে থাকবে এবং সবাইকে তাড়না দিবে। সেটি হচ্ছে স্পেনের একজন তারকা প্লেয়ার লামিনী ইয়ামাল, যিনি একজন মুসলমান ফুটবলার এবং স্পেনে তার বার্সেলোনাতে জন্ম। স্পেন টোটাল জনসংখ্যার প্রায় অর্ধেক হচ্ছে নাস্তিক, যারা ধর্মনিরপেক্ষ বা কোনো ধর্মই তারা বিশ্বাস করে না, এবং আর বাকি বেশিরভাগ হচ্ছে খ্রিস্টান, খ্রিস্টান ধর্মই অবলম্বী। এবং তার মধ্যে টোটাল জনসংখ্যার 5% হচ্ছে মুসলমান। 4 থেকে 5% হবে, এই সংখ্যাটা এর বেশি না। তো যে বিষয়টি চোখে পড়লো এবং সাহসিকতার সহিত অতি অনেক সাহস বা অনেক বুকের ফাটা থাকলে যে কাজটি করা যায় সেটা হচ্ছে লামিন ইয়ামাল লা লিগা শিরোপা জয়ে বার্সেলোনাতে যখন ছাদ খোলা গাড়িতে লা লিগা শিরোপা জয় উদযাপন করতেছিল, তখন সে ফিলিস্তিনের পতাকা আহ, উড্ডয়ন করে, সে স্মরণ করে দেয় সে ফিলিস্তিনি পক্ষে এবং ইসরায়েলের যে আগ্রাসন, যে বর্বরতা এবং যে ফিলিস্তিনি শিশু, নারী এবং জনসংখ্যার উপর, জনগণের উপরে যে নির্যাতন করতেছে, শিশু হত্যা করতেছে, সে প্রতিবাদ স্বরূপ লা লিগা শিরোপা জয় বার্সেলোনা ছাদখোলা গাড়িতে ফিলিস্তিনি পতাকা উদযাপন করে, সে সে প্রতিবাদ করে। কতটুকু মানে জীবনের রিস্ক এবং কতটুকু তার কেরিয়ারের ঝুঁকি নিয়ে সেই কাজটি করতে পারলো, এবং ইসলাম এবং ধর্মের পক্ষে সে আহ, দাঁড়ালো। এটার জন্য তাকে ধন্যবাদ, অভিনন্দন। আল্লাহ যাতে তাকে কামিয়াব করে এবং আল্লাহ যাতে তার জীবনের সফলতা প্রত্যেকটা ক্ষেত্রে সফল হয়, আল্লাহ যাতে তাকে হেফাজত করে। দেখেন, এই কাজটা করতে গিয়ে সে অনেকভাবে আগ্রাসনের শিকার হয়। যেমন প্রাথমিক অবস্থা হচ্ছে সে আহ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী প্রতিবাদ করে যে সে একটা খেলা বিনোদন স্বরূপ একটা অনুষ্ঠানে কেন সে এই কাজটি করলো, সে জঙ্গি এবং সে হামাসকে জঙ্গি আখ্যায়িত করে, যে হামাসের পক্ষে নিল। এই জন্য স্পেনের রাষ্ট্র থেকে সে এটার প্রতিবাদ আহ, স্বরূপ কি হয় সেটা অপকামান করতেছে এবং স্পেনকে দোষারোপ করতেছে। এটা করতে গিয়ে দেখা গেছে আহ লামিনী ইয়ামালের অনেকজনই বিপক্ষে চলে গেল। হয়তোবা দেখা গেছে বার্সেলোনা প্রতিনিধিও তার বিপক্ষে চলে গেল, যে এটা তার ব্যক্তিগত বিষয়, সে এটা কেন করছে বার্সেলোনা জানে না, এটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু ধন্যবাদ জানাই স্পেনের প্রধানমন্ত্রী, উনি কিন্তু সরাসরি লামিনী ইয়ামালের পক্ষে অবস্থান নিল এবং সে স্পষ্ট ইসরায়েলকে জানিয়ে দিল যে আহ, ফিলিস্তিন আহ, সব সরি স্পেন সবসময় ফিলিস্তিনের পক্ষে আছে, ভবিষ্যতেও থাকবে। এবং লামিনী ইয়ামাল যে কাজটি করছে, অবশ্যই সেটা আমি সমর্থন করি। সে শিশু হত্যা এবং নিরহ মানুষ হত্যার আহ, বিপক্ষে গিয়ে প্রতিবাদ করছে, এটার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আমরা তার পক্ষে আছি এবং স্পেন ফিলিস্তিনের পক্ষে আছে। নির্যাতন, নিপীড়নের বিপক্ষে থাকবে। স্পেন কখনো এগুলা সমর্থন করে না, সে স্পষ্ট স্পেনের প্রধানমন্ত্রী জানিয়ে দিল। এই বিশ্বকাপে এসো গতকালকে যখন স্পেন ফাইনালে বিশ্বকাপ আহ, জয় হয় আর্জেন্টিনার বিপক্ষে, তখন ওই অনুষ্ঠানেও দেখলাম লামিনী ইয়ামাল ফিলিস্তিনি পতাকা নিয়ে উদযাপন করতেছে এবং আবার বিশ্বের একটি জনপ্রিয়
একটি খেলা, ওই খেলা উদযাপনে, ওই বিশ্বকাপ ফুটবল ফাইনাল উদযাপনে সে সেম কাজটি করছে। তো এটা দেখে অনেক ভালো লাগলো যে একটা লোক 5% জনসংখ্যা মুসলমান যে দেশে অতি নগণ্য, সেই দেশ থেকে যদি এত সাবাস করতে পারে, আর আমরা 95% মুসলমান দেশ হয়েও হয়তোবা আমরা সাবাস করি না বা করতেছি না, ওই মন মানসিকতা হয়তো আমাদের অনেকের মধ্যে নাই। আরেকটা বিষয় আমার অনেক ভালো লাগছে, হয়তোবা সারা পৃথিবী বা বাংলাদেশের যারা ফুটবল প্রেমী আছে তাদেরও ভালো লাগতে পারে। তার একটি ছোট ভাই 3 বছরের, সে যখন খেলাতে জয়, মানে আর্জেন্টিনার বিপক্ষে জয় বা বিভিন্ন দলের পক্ষে যখন জিতার পরে সে বারবার কিন্তু তার ছোট ভাইয়ের প্রতি ভালোবাসা, আন্তরিকতা, স্নেহ, এই যে মায়া মমতা, সে তাকে খোঁজে কোথায় আছে, কি করে, বারবার তার মানে আনন্দটা তার দিকে উপভোগ করতে চায়, তার ভাইকে উৎসাহ দিতে চায়। এই জিনিসটা দেখে মানে ভাইয়ের প্রতি যে ভালোবাসা, যে আন্তরিকতা, ছোট ভাইয়ের প্রতি স্নেহ, মায়া মমতা, এটা যেমন সে দেখালো, এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। আমার না, সারা পুরা ওই মাঠে যত দর্শক ছিল তাদেরও ভালো লাগছে, যারা টিভির পর্দায় বিভিন্ন মানে যে যেভাবে খেলাটা উদযাপন করতেছে তার সবাই ভালো লাগছে। তো সর্বশেষ মানে আমি এই জিনিসটা বলবো, খেলাতে হার জিত আছে। আশা করি কেউ এই হার এবং জিতকে নিয়ে কেউ কারো প্রতি আগ্রাসন, কারো প্রতি অত্যাচার, জুলুম বা কারো প্রতি রাগ খুব আশা করি থাকবে না। এটা বিনোদন স্বরূপ মাঠে শেষ, এবং আমরা সবাই বিনোদন স্বরূপ হিসেবে দেখছি। এই জিত বা হারে আসলে আমার আপনার কারো কোনো ক্ষতি বা লাভও হবে না। এটা আমরা দেখলাম, একটা খেলার বিনোদন হিসেবে উপভোগ করলাম। এটুকু যাতে হয়, এর বাইরে যাতে না হয়। তো যে দুইটা জিনিস সবচেয়ে ভালো লাগছে, সেই দুইটা জিনিস আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করলাম। এতে যদি কারো কোনো ধরনের এই আমার কথাবার্তায় যদি কারো কোনো খারাপ লাগে বা ইয়ে লাগে, আমি দুঃখিত। এটা আমার ব্যক্তিগত মতামত যে লামিনী ইয়ামাল একজন মুসলমান, একটা খ্রিস্টান ধর্ম অবলম্বী দেশে জন্মগ্রহণ করে মুসলমানের পক্ষ হয়ে এবং ফিলিস্তিনি পক্ষ হয়ে যদি আন্তর্জাতিক অনুষ্ঠানে সেই কাজটি করতে পারে, আমি আর আপনি সহ যদি সবাই যদি টোটাল পৃথিবীর সকল মুসলমান যদি এর প্রতিবাদ করি, হয়তো বা দেখা যাবে একদিন ফিলিস্তিনি যে ইসরায়েল যে আক্রমণটা করতেছে, আক্রমণটা হয়তো বন্ধ হবে, মানবতা বিরোধী হিসাবে আখ্যায়িত হবে, এবং একদিন তারা এই এই কাজের জন্য বিচারের মুখোমুখি হবে। কাল কিয়ামত পর্যন্ত সৃষ্টিকর্তা তাদের বিচার করবেই। দুনিয়া, আমরা আশা করি এই দুনিয়াতেও তাদের একটা বিচার হোক, এবং তারা এই এই দুনিয়াতেও এই আযাব ভোগ করে যাক, এটা আমরা আশা করি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, আবার দেখা হবে।